নমস্কার, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটি রেসিপি। এটা বানানো ভীষণই সহজ। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি এবং সেটাকে শিলে আমি বেটে নিচ্ছি। যেহেতু আমার পরিমাণটা অল্প, সেজন্য আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। এবারে বেটে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবারে এখানে কিছুটা পোস্ত নিয়ে নেব, সেটাকেও আমি এবার খুব ভালোভাবে বেটে নেব। পোস্তটাও বাটা হয়ে গেছে। এবারে আমি সর্ষে আর পোস্তটাকে একটা বাটিতে করে দিচ্ছি। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি র‍্যাশের সাহায্যে ঘষে নেব। তখন যে সর্ষে আর পোস্তটা আমি একসাথে করলাম, তার মধ্যে এবারে পরিমাণ মতো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো ভিজতে থাকুক। এখন আমি লবণ হলুদ মাখানো পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর তখন যে পেঁয়াজটা ঘষে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর তখন যে সর্ষে আর পোস্তর পেস্টটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা জল। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এবারে এই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর এটাকে আমি লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো প্রায় হয়েই এসেছে। ঝোলটাকে যেহেতু একটু গাঢ় করব, সেই কারণে এখানে আরেকটু আমি ফুটিয়ে নিচ্ছি। শেষে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি সার্ভ করব। তোমরা এইভাবে যদি কখনো পমফ্রেট মাছের রেসিপি না করে থাকো, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।